দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে। রুহুল আমিন কিবরিয়া, বগুড়া বাগবাড়ি গাবতলী উপজেলার বাগবাড়িতে যে ভুয়া চিকিৎসক ডেন্টিস্ট পরিচয় দিয়ে দীর্ঘ ৬-৭ বছর যাবৎ উনি ভুল ট্রিটমেন্ট দিয়েছেন। ভুল চিকিৎসার কারণে অনেক ভুক্তভোগী রয়েছেন, যারা তার চিকিৎসায় আজকে মরণদশায়। আর আমরা এখানে তার কাছে এলে উনি বিভিন্নভাবে এখানকার কিছু লোকাল কিছু মানুষদেরকে চাঁদা বা টাকা দিয়ে এখানে এই প্রতিষ্ঠানটি চালাতেন। হ্যাঁ, উনি 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 আমাদেরকে টাকাও দিতে চেয়েছিলেন, যেটি আমাদেরকে অনেকে সাজিয়েছেন, কিন্তু আমরা সেই টাকাটি গ্রহণ না করায় উনি আমাদেরকে ফোন দিয়ে হুমকি ধামকি দিয়েছেন। আমরা এখন এই মুহূর্তে একটু কথা বলবো পার্শ্ববর্তী যে দোকানদার আছে, আসলে উনি কোন ধরনের চিকিৎসক, কেমন চিকিৎসক সেটি নেই ওনার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? তিনি তার মানে শিক্ষাগত যোগ্যতা কম, এটা আমরা জানি, কিন্তু সে চিকিৎসা করে অনেক পুরনো চিকিৎসক, মানে হাতুড়ে ডাক্তার যাক বলে, অর্থাৎ মনে করেন যে ওই বাজারের থেকেই চিকিৎসা করে, বুঝলেন। আগে টেবিল নিয়ে বসেছিল, অনেক আগে থেকে চিকিৎসা করে, কিন্তু যোগ্যতা নেই। এটা আমরা অল্প দিন হলে জানি, বেশি দিন হলে জানি না যে লেখাপড়া নেই। আচ্ছা, পড়াশোনাও নাই, উনি কোথা থেকে কোনো ট্রেনিং গ্রহণও করেন না, এটাও মনে হয় নাই, এটাও আমরা জানি। অথচ উনি ওখানে যে বিডিএস লিখে রাখছিল, এটা কি ঠিক? এই যে আমি দোকানের ভেতরে আমি ঢুকি না, এটা অতটুকু বলতে পারবো না। তবে আমনেগরের মতো আরো অনেক লোক এসে এখানে দেখছি যে ওই এগুলো বিষয় নিয়েই আলোচনা হচ্ছে, মানে এই জন্যই আমরা বুঝতে পারছি। উনি যখন আমাকে এই বিভিন্নভাবে টাকার অফার করেছে, টাকা দিতে চাইছে, আমি কিন্তু টাকা নিয়ে নেই, এটা আপনারা দেখছেন। হ্যাঁ, আমি বলছি যে আপনি সঠিক চিকিৎসা দেন, সেটা ঠিক কিনা? সেটা ঠিক আছে, আমি টাকা নিই না। আমি বলছি যে আপনি চিকিৎসা দিয়েন না ভাই, আপনি মানুষের ক্ষতি করতেছেন। দত্ত চিকিৎসা একটি আপনার সেন্সিটিভ বিষয়, সেই চিকিৎসা যদি আপনি ভুলভাবে করেন, অনেকেরই ক্যান্সার হয়েছে, অনেকেই সেদিন জবানবন্দি দিয়েছে যে আসলে ভালো নষ্ট দাঁত যেটি ওঠানোর দরকার সেটি না ওঠায় উনি ভালো দাঁত ওঠায় ফেলছেন। এরকম অনেক ঘটনা এখানে ঘটেছে। এগুলো তো মাঝে মধ্যে এরকম সমস্যা হয়েছে, সেটাই আপনার কাছে ক্লিয়ার হতে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে তো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মেয়ে আছে, ছেলে আছে, আপনারও আছে, ছোট বাচ্চারা সেন্সিটিভ বিষয়, ডেন্টিস্টের যে চিকিৎসাগুলো, উনি যদি ভুল চিকিৎসা দিয়ে যাচ্ছে, সেদিন কয়েকজন অভিযোগ দিচ্ছে, সেটা আমাদের রেকর্ডে আছে। হ্যাঁ, যে ভালো দাঁত ওঠাতে আসছে, খারাপ দাঁত ওঠাতে আসছে, উনি ভালো দাঁত উঠায় দিচ্ছে। তারপরে একজন এখন হাসপাতালে ভর্তি আছে ইনফেকশন হওয়ার কারণে, উনি দাঁত ভেঙে ফেলছে, হাত ভিতরে আছে, সেগুলো ডকুমেন্টসও আমাদের কাছে আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার মেয়ে যদি হতো ওখানে, ওটা আপনার বাচ্চা যদি হইতো, কিছু কোনো শিক্ষা নেই ওনার, ওটা তো ভুল চিকিৎসা হবে, ওটা আসলে ভুল চিকিৎসা। সেক্ষেত্রে ওই আইনত যা ব্যবস্থা তাই নেওয়া, তাই না? জি, মানে এত মনে করেন যে ওই ভুল চিকিৎসা করলে কারো তার মানুষ মানে তাই না? এখন সে অনুযায়ী রোগীর ভুক্তভোগী যারা আছে তারা তার অনুযায়ী তার বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী যা বিচার দেওয়া হয় সে অনুযায়ী আইন আশ্রয় দিতে পারে তারা। জি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উনি যে বিডিএস লিখে রাখছিলেন এখানে, এটা কি ওনার লেখা কি উচিত বলেন? বিডিএস আমরা দেখছি ভিতরে বিডিএস লেখা আসছিল। হ্যাঁ, বিডিএস লেখা তো আইনত অপরাধ। আবার আমরা আসে ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই উনি এখান থেকে দৌড় দিচ্ছে, তাহলে পুরোটাই এ টু জেড ভুল, আর কার্যক্রম সব কিছু ভুল। উনি যে আমাকে টাকার অফার করেছিল সেটা তো আপনারা দেখছেন। আমি কিন্তু টাকা কিনেছি ওনার কাছ থেকে, আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি যে আমি টাকার জন্য আসি নাই। আপনি যে সেন্সিটিভ বিষয় তার দত্ত চিকিৎসা করে যাচ্ছেন, এখানে ভালো চিকিৎসক যারা বিডিএস এমবিবিএস করে যারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের শরণাপন্ন হন। আপনি টেকনিশিয়ান হিসেবে তাদের সহযোগী হিসেবে কাজ করতে পারেন হয়তো বা, কিন্তু আপনি এভাবে নিজের চেম্বার খুলে বিডিএস লেগে কি চিকিৎসা করতে পারে উনি? না, তা তো পারে।
সেটি আমার জানার আগ্রহ ছিল আপনার কাছে যে এই চিকিৎসা যেটা আপনার ছেলে মেয়ে হতো বা আমার ছেলে মেয়ে হতো, এরকম ভুল চিকিৎসা ট্রিটমেন্ট হতো, আপনার মেয়ের একটা দাঁত, সামনের একটি দাঁত, ভালো দাঁত ওঠায় ফেললো, আপনি ওঠাতে পারছিলেন না, একটি নষ্ট দাঁত, ওটা কি মানে লজে বিতাই যায়? মেনে নেবে কেউ? না, না, না। আর এরকম মেনে নেওয়া সম্ভব? না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে। দর্শক, এই দর্শকটি যে ওনার পার্শ্ববর্তী দোকান রয়েছে ওনার, আপনারা যেটি শুনতে পারলেন যে আসলে উনি বিডিএস লিখে রেখেছেন ভিতরে সাইনবোর্ডে, তারপরে উনি নষ্ট দাঁত ওঠাতে এসে উনি ভালো দাঁত ওঠায় ফেলেছেন, আরেকজন হাসপাতালে ভর্তি রয়েছেন, উনি দীর্ঘদিন যাবৎ 5-7 বছর যাবৎ তিনি ভুল চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং বিডিএস পরিচয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমরা গতকালকেও এখানে এসেছিলাম, আজকে আমরা আসার আগে উনি এখানে চেম্বারটি বন্ধ করে রেখে চলে গিয়েছেন। রুহুল আমিন কিবরিয়া, চ্যানেল এস, বগুড়া।